আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মা মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাটন কাচ্চির রেসিপি। বেশ কিছুদিন আগে আমার ছোট ভাই আমাদেরকে কাচ্চি এক্সপ্রেসে একটা কাচ্চি ট্রিট দিয়েছিল। সেই থেকে কাচ্চি খাওয়ার আগ্রহটা যেন আরো বেড়ে গেল। আর কিছুদিন যাবত তো এতটাই কাচ্চি খেতে ইচ্ছা করছিল, তাই ঝটপট বানিয়ে নিলাম মাটন দিয়ে কাচ্চি। আর ভাবলাম সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। একই রেসিপি ফলো করে বিফ অথবা চিকেন দিয়েও এই কাচ্চিটি করা যায়। শুক্রবার মানেই তো একটু স্পেশাল খানা দানা, আর তাই আজকের এই আয়োজন। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। শুরুতে এখানে আমি 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাংসের ভিতরে লবণটা ঢুকে। আর এই প্রসেসিংটি গরু আর খাসির ক্ষেত্রে হবে, মুরগির ক্ষেত্রে কোনো দরকার নেই। আর এখন আমি পানি থেকে মাংসগুলো ভালো করে পানি ঝরিয়ে উঠিয়ে এখন যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিলাম। আর এর মধ্যে এক টুকরো জ্বলন্ত কয়লা দিয়ে তার উপর কিছু ঘি দিয়ে এখন ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এতে করে খাসির মাংসে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, আর কয়লার ফ্লেভারটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। কাচ্চিটা খেতে অনেক বেশি মজা হবে। আর এখন আমি দেখে দিচ্ছি এই রান্নাতে কি কি লাগবে। এখানে আমি 1 কেজি মাংসের জন্য 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছুটা শাহি জিরা, আর বাসায় বানানো কাচ্চি বিরিয়ানি মশলা, জিরা গুঁড়া। মাংসটা মেরিনেট করতে এই মশলাগুলো লাগবে। আর এই তো এখন আধা ঘন্টা পরে ফিরে এসেছি। আমি যে কয়লা দিয়ে মাংসের ভিতরে রেখেছিলাম সেই কয়লাটা আধা ঘন্টা হয়ে গেছে। আর ঢাকনাটা খুলতেই দেখুন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। সেটা তো সামনে না থাকলে বোঝা যাবে না। এখন এর মধ্যে থেকে কয়লার বাটিটা তুলে নিয়ে তারপরে মাংসটা মেরিনেট করে নিব। প্রথমে আমি এই মাংসের মধ্যে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি যে মশলাগুলো একটু আগে দেখিয়েছি সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এখানে আমি 1 কাপে নিয়েছিলাম, কিন্তু আমি পুরোটা দিইনি, হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে হাত দিয়ে একটু ক্রাশ করে তারপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই তো মাংসটা মেরিনেট করতে এই মশলাগুলোই লাগবে। এখন এই সবগুলোকে একসাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এই মাংসের আসল টেস্টটা এই মেরিনেশনের উপরেই থাকে। মেরিনেশনটা যতটা ভালো হবে মাংসের টেস্টটা ততটা ভালো হবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে মাংসটা একটু মেরিনেট করতে হবে। কাচ্চি বিরিয়ানি রান্নার প্রসেসিং গুলো একটু লেন্দি হলেও এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এই মেরিনেশন করার পরে এখন আমি মাংসগুলোকে সুন্দর করে বিছিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাতে মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো আরো বেশি ভালো ঢুকে। কিন্তু হাতে সময় না থাকলে কমপক্ষে 2 ঘন্টা হলেও রেস্টে রাখতে হবে। আর চিকেন কাচ্চির ক্ষেত্রে 1 ঘন্টা রেস্টে রেখে দিলেই হবে। আমি মাংসগুলো আগের দিন রাতেই মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন চলে আসছি পরের দিনে। আর এখন আসছি কাচ্চির মধ্যে সবচেয়ে যে ফেভারিট জিনিসটা, সেটা হলো আলু। আমার কাছে তো কাচ্চির মাংসের চেয়ে আলুটাই বেশি মজা লাগে। আর সেই আলুটাকে বেশি মজা কিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আলুগুলোকে খুব ভালো করে আমি ছুলে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। এই যে দেখুন এরকম হবে। এতে করে আলুর ভিতরে লবণ মশলাগুলো খুব ভালো করে ঢুকবে আর সফট হবে। এখন আমি আলুগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর অল্প কিছু চিনি আর একটু ফুড কালার দিয়ে তারপর ভালো করে মেখে নিচ্ছি। আর এই চিনিটা দেওয়ার কারণে কাচ্চিটার আলুগুলো যে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে সেই স্বাদটা আসবে। আর এখন আমি এগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। আর কালারটা দেওয়ার কারণে আলুগুলোর কালারটা একটু সুন্দর হয়, তার জন্যই দেওয়া। আপনারা যারা দিতে না চান এটা স্কিপ করবেন। আমার এই রেসিপিটি ফলো করে কাচ্চি বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা হবে একদম সুস্বাদু, রেস্টুরেন্টের মতো মোলায়ম। একটার সাথে একটা ভাত লাগবে না, খুবই ঝরঝরে আর সুন্দর হবে। মাংসগুলো সুন্দর সিদ্ধ হবে। আর কাচ্চি বিরিয়ানি রান্নার প্রত্যেকটা স্টেপে আছে অনেকগুলো টিপস। আর তার জন্য ভিডিওটি স্কিপ না করে না টেনে একবারে দেখতে হবে। আর ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, যাতে আপনারা পুরো রেসিপিটি সুন্দরভাবে দেখতে পারেন আর সুন্দরভাবে বাসায় রান্না করে সবাইকে মুক্ত করে দিতে পারেন। আলুগুলো ভাজা হতে থাকুক। আর এখন আমি বিরিয়ানি রান্নাতে যে চালটা ব্যবহার করা হবে সেটা রেডি করে নিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানি আজকে আমি রান্না করব বাসমতি চাল দিয়ে। তার জন্য এখানে আমি ফরচুনের বাসমতি চালটা নিয়েছি। যেহেতু আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, এর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল ইউজ করব। কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে নরমালি চালের দ্বিগুণ মাংস দেওয়া হয়। আর এখন আমি এখানে হাফ কেজি বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এই চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিব। আর এই তো এখানে আমি এই যে দেখুন চালগুলো আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখন আমি এই চালগুলো সেদ্ধ করার জন্য বড় একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি অনেকগুলো। এখানে আমি চালের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি, যাতে চালগুলো খুব ঝরঝরে থাকে আর লবণটাও ভাতের ভিতরে ঢুকে যায়। এখন আমি এখানে কিছু মশলা দিব। এখানে দিচ্ছি শাহি জিরা, 2টো দারচিনি, 3টা এলাচ, একটা বড় এলাচ আর স্টার এনিস দিচ্ছি। একটাকে আমি
ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। আর এখানে আমি 3টা লবঙ্গ দিয়েছি, এগুলো সবগুলোই আমি পানির সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ফুটে এলে আমি চাউলটা দিয়ে দিব। পানিটা ফুটতে ফুটতে এদিকে আমি মাংসের উপরে যে মশলাগুলো আরো দিতে হবে সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ চাউলটা যখন ফুটে আসবে, ফুটে আসার পর দেরি করা যাবে না, গরম গরম অবস্থায় চাউলটা মাংসের উপর দিতে হবে। এই তো আমার মেরিনেট করা মাংসটা, এই মাংসটা মেরিনেশন করার পরে যেভাবে রাখা হবে সেভাবেই রাখতে হবে, আর নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এই অবস্থায় এর উপরে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিচ্ছি। আর এখানে আমি গরম মশলা দিচ্ছি কিছু, এখানে আছে 2টা বড় এলাচ, 4-5টার মতো ছোট এলাচ, তেজপাতা, কাবাব চিনি, কিছু গোলমরিচ, 3-4টা লবঙ্গ আর স্টার এনিস থেকে 2 টুকরো আমি এখানে ভেঙে দিয়েছি। সবগুলো একসাথে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি কিছু শাহি জিরা এর মধ্যে ছিটিয়ে দিব। তারপর এখানে আমি এর মধ্যে আরো দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এর আগেও মেরিনেশনের সময় আমি পেঁয়াজ দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, আরো দিব, সেটা দেখাচ্ছি আমি লেয়ারে লেয়ারে দিব। আর এখানে আমি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে কিছুটা আমি ছিটিয়ে দিব, বাকিটা আমরা লেয়ারে দিব। তার সাথে দিব কিশমিশ, আলু বোখারা আর কাঁচামরিচ। এই তো এখানে সবকিছু রেডি হয়ে গেছে। আর এইদিকে আমার পানিটাও ফুটে এসেছে। আর পানিটা ফুটে এলে ধোয়া চালটা আমি পানি ঝরিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব। আর এটাকে এখন আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নিব 8 মিনিটের মতো। চালটা কতক্ষণ সিদ্ধ করা হবে তা নির্ভর করবে চাউলের উপর নির্ভর করে 8 থেকে 10 মিনিট অথবা 12 মিনিটও লাগতে পারে। এই চাউলটাকে পুরোপুরি ভাতের মতো সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ করতে হবে। আর সেদ্ধটা কতটুকু হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানির রাইসটা পারফেক্ট ভাবে সেদ্ধ হলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর এই দেখুন চালটা এইরকমটাই সেদ্ধ হবে, হালকা একটু শক্ত থাকবে, টিপ দিলে যাতে ভেঙে যায় এরকম হবে, কিন্তু একবারে পুরোপুরি ভাতের মতো নরম করা যাবে না। আর এই তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আমি চাউলটাকে পুরো পানি ঝরিয়ে সরাসরি গরম অবস্থায় এই মাংসের উপর দিয়ে দিচ্ছি। এই অবস্থায় ভাতটাকে গরমে দিতে হবে, কারণ এই ভাতের গরম ভাপেই মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে সবটা চাল একসাথেই দিয়ে দিতে পারেন, আমি এখানে 2টা লেয়ার করব, তাই আমি প্রথমে অর্ধেকটা ভাত এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব বাকি কিশমিশ গুলা, যার অর্ধেকটা আমি প্রথমে দিয়েছিলাম, এখন বাকি কিশমিশ গুলো দিয়ে দিব। আর যে বাদাম গুঁড়া গুলো দেখিয়েছিলাম সেখানে আমি অর্ধেকটা দিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আরো 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 কাপ দুধের মধ্যে কিছুটা স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিব, বাকি অর্ধেকটা আবার উপরে দিব। এই তো প্রথম লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি যে রাইস গুলো ছিল সেগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাইসটা গরম অবস্থায় কাজটা করতে হবে, সেটা আমি আবারও বলছি, কারণ ঠান্ডা ভাত এখানে দিয়ে করা যাবে না, যেহেতু কাচ্চি বিরিয়ানি মাংসটা পুরোটাই কাঁচা, তাই এই গরম ভাতটা দিতে হবে। আর এই রাইসটা দেওয়ার পর এখন আমি উপরে বাকি দুধটা দিয়ে দিলাম, এখানে আমি কিছু কাঁচা মরিচ গেঁথে দিলাম, আর যে আলু বোখরা গুলো দেখিয়েছিলাম সেগুলো এখানে সাজিয়ে দিলাম। এরপর আমি আবার কিছু পেঁয়াজ বেরেস্তা এর উপরে দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব 2-3 চামচ মতো ঘি এর ফ্লেভারটা কাচ্চি বিরিয়ানিতে খুব ভালো আসে। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি উপরেই ঘিটা দিচ্ছি। এমনিতেই মাটনটা যেহেতু অনেক রিচ খাবার, ঘিটা আরো রিচ খাবার, তাই আমি পুরোটা রান্নাটা ঘি করলাম না, শুধু অল্প একটুই ঘি দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটাও ঘি দিয়ে করতে পারেন। আর এইখানে এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো কেওড়া জল নিয়ে এর মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কেওড়া জলের ফ্লেভারটাও আসবে, আর কাচ্চি বিরিয়ানিতে যেরকম সুন্দর একটা কালার আসে সেই কালারটাও আসবে। এই কালারটা পুরোপুরি অপশনাল, যারা কালার খেতে পছন্দ করেন না তারা কালার ছাড়াই করবেন। আর এই তো আমার লেয়ার দেওয়া শেষ। এখন আমি এই কাচ্চি বিরিয়ানিটাকে দমে বসাবো, তার জন্য এখানে আমি কিছু আটা গুলিয়ে রেখেছিলাম, এই আটাগুলোকে আমি এখন এই পাতিলের চারপাশে দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিব। আমি আবারও বলছি, এই সম্পূর্ণ কাজগুলো রাইসটা গরম থাকতে থাকতেই করতে হবে, খুবই দ্রুতই করতে হবে, দেরি করা যাবে না, রাইসটা যাতে ঠান্ডা না হয়। এই তো আমার পাতিলটা খুব ভালো করে আমি সিল করে দিয়েছি, যাতে এর ভিতর থেকে কোনো ভাব না বের হতে পারে। এখন একটা তাওয়া আমি আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম, এখন এই তাওয়ার উপরেই আমি এই পাতিলটা বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হাই হিটে থাকবে 10 মিনিট, আর 10 মিনিট পরে আমি চুলার আঁচটা একবারে লো করে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার চেয়ে 1 ঘন্টা 10-15 মিনিটও লাগতে পারে। আর আপনারা সবাই এই তাওয়াটাকে ইগনোর করবেন, কারণ এটা অনেক আগের তাওয়া, আর আমার কাছে এটাই ছিল, তাই এটার মধ্যেই বসিয়েছি। আর এই তো 1 ঘন্টা পরে ফিরে এলাম, পুরা বাড়ি তো কাচ্চির ফ্লেভারে মোমো করছে। আর ফ্লেভারটা যখন বের হবে তখনই বুঝতে পারবেন যে বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে ছুরির সাহায্যে আটাগুলো খুলে খুলে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই তো ঢাকনাটা তুলতেই কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর রাইসটা আমি আপনাদেরকে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো নরম অথবা জাও অথবা শক্ত হয়নি, একবারে সুন্দর পারফেক্ট একটা রাইস হয়েছে। আর এখন আমি ফিরে আসছি পরিবেশন করার পরে। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার মাটন কাচ্চি বিরিয়ানি।
একেবারে রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদ আমি বলবো, কারণ ঘরের তৈরি নিজের হাতে করা বলে কথা। আর আমার এই রেসিপিটি ফলো করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, অবশ্যই আপনার কাছে যেটাও পারফেক্ট হবে। আর এই রেসিপিটি ফলো করে যারা যারা রান্না করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে একটা করে শেয়ার করে দিবেন। কাচ্চি দেখে তো আমার আর ক্ষুধা সামলাচ্ছে না, তাই আমি ঝটপট প্লেটে নিয়ে নিচ্ছি, এখন খেয়ে নিব। আর অনেকে আছে মনে করেন যে কাচ্চি বিরিয়ানি রান্না করলে মাংসটা সেদ্ধ হয় না, শক্ত থাকে, তাদের জন্য আমি আজকে দেখিয়ে দিব মাংসটা কতটাই সেদ্ধ হয়েছে, কত সুন্দর সফট হয়েছে। তার আগে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।